হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শত কথা। আজ আমরা এসেছি দেওঘর যাওয়ার জন্য হাওড়া থেকে 9:45-এর বাগ এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেছি ঠিক 2:57 যশোদী স্টেশন। এখন বাজে 3:15। স্টেশনে 5 মিনিট বসে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে অটো স্ট্যান্ডে চলে গেছিলাম। আমরা অটো করে এখন যাচ্ছি বৈদ্যনাথ ধাম, যেটাকে বলা হয় বাবা ধাম। আপনারা বুঝতেই পাচ্ছেন এখন ভোর 4টে বাজতে যায়, প্রায় ভোর 4টে বাজতে যায়। তো দেখুন পুরো অন্ধকার চারিদিকে। তো এরকম অবস্থায় আমরা কিন্তু যাচ্ছি এই অন্ধকারের মধ্য দিয়ে, কিন্তু আলো আছে রাস্তার এদিকে ওদিকে, প্রচুর গাড়িও যাচ্ছে, প্রচুর ট্যুরিস্টরা আমাদের মতোই তারাও যাচ্ছে। কেউ যাচ্ছে সৎসঙ্গ আশ্রম অর্থাৎ ঠাকুরবাড়ি, আবার কেউ যাচ্ছে বাবাধাম অর্থাৎ বৈদ্যনাথ মন্দির। আমরা যাচ্ছি এখন বৈদ্যনাথ মন্দির, কারণ আগে আমরা বৈদ্যনাথ মন্দির দর্শন করব, তারপর আমরা যাব সৎসঙ্গ আশ্রমে। তো সেই মতো আমরা অটোওয়ালাকে বললাম, তো উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে বৈদ্যনাথ মন্দিরে। তখন বাজে ভোর 4টে, আমরা পৌঁছে গেছি বাবা বৈদ্যনাথের মন্দির। এখন আমরা মাতা পার্বতীর মন্দিরে জল ঢালতে যাচ্ছি, গঙ্গার জল। আমরা সাথে দেখুন আমার সাথে আছে গঙ্গার জল এবং কিছু ফুল। তো এগুলো নিয়ে আমরা মাতা পার্বতীর মন্দিরে ঢুকছি। মাতা পার্বতীর মন্দির আমরা দর্শন করব, তারপরে আমরা আরও ওখানে ছোট ছোট অনেক মন্দির আছে, সেই মন্দিরগুলি সব দর্শন করব। আমরা বাবা বৈদ্যনাথের যে বড় মন্দির, ওই মন্দিরে তো আমরা ঢুকতে পারিনি, কারণ ওখানে ভোর 4টের সময় শ্রাবণ মাস, প্রচুর ভিড় ছিল, প্রচুর দর্শনার্থী ছিলেন। তার জন্য আমরা ওখানে আর যাইনি, কারণ পান্ডা বলছিলেন যে 3 ঘন্টা দাঁড়াতে হবে। তো 3 ঘন্টা দাঁড়িয়ে পুজো দেওয়া, আমার মাসিমা আমার সাথে ছিলেন, মাসিমার পক্ষে সম্ভব ছিল না। তো তার জন্য আমরা বড় মন্দিরে যাইনি। পুরো মন্দিরটাই দেখুন কেমন ভিজে, কিন্তু কোনো বৃষ্টিই হয়নি, তার সত্ত্বেও পুরো মন্দির ভিজে। তো এটা কেন আমরা বুঝতে পারিনি, হয়তো প্রচুর জল নিয়ে আসছে দর্শনার্থীরা, সেই জল হয়তো পড়ে গিয়ে এরকম ভিজে গেছে। তো তো চলুন আমরা যাচ্ছি, ছোট যে সমস্ত অনেক মন্দির আছে ওখানে আমরা প্রত্যেকটা মন্দিরে ঢুকলাম, এবং প্রত্যেকটা মন্দিরেই সেখানে পুরোহিত বসে আছে, পুজো করছে। সেখানে প্রত্যেকটা মন্দিরেই প্রচুর মূর্তি আছে, প্রচুর ভগবানের মূর্তি আছে প্রত্যেকটা মন্দিরে। এখানে অনেক মন্দির আছে, বড় মন্দিরের সাথে অনেক ছোট ছোট মন্দির আছে। তো মন্দিরের মধ্যে আমরা ঢুকছি, দেখুন। দেখুন এটি হচ্ছে বাবার বড় মন্দির, আমরা যাচ্ছি। ছোট অনেক মন্দির আছে আশেপাশে, সেগুলি দর্শন করছি। তো এটি হলো, এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো সবথেকে বড় মন্দির। এত ভোরেও ওখানে প্রচুর মানুষের সমাগম, আমরা তো ভাবিনি এত মানুষজন ওখানে থাকতে পারে, কিন্তু প্রথমবার গিয়েছি আমরা, দেখলাম প্রচুর মানুষ ওখানে। এটি হচ্ছে একটি মহাবীর শিব ঠাকুরের মন্দির। তো আমরা যাচ্ছি, দেখুন আস্তে আস্তে ভোর হচ্ছে, আস্তে আস্তে সকাল হয়ে আসছে। এই দেখুন ফুল বিক্রি করছে। আমরা পুরো মন্দিরটা ঘুরে কিন্তু দেখাচ্ছি। যে একটা দড়ি এই মন্দির থেকে ওই মন্দিরে রাখা আছে, এটা কেন জানি না। বিভিন্ন সব এই যেমন ফটোগ্রাফার ভাই এখানে ঘুরছে। তো আমরা এইভাবে পুরো মন্দিরটা ঘুরছিলাম, দেখছিলাম পুরো মন্দিরটা। তারপর আমরা ওখান থেকে অটো করে চলে গেলাম অনুকূল ঠাকুরের আশ্রমে। দেখুন অনুকূল ঠাকুরের আশ্রম অর্থাৎ সৎসঙ্গ আশ্রমে আমরা পৌঁছে গেছি। এখানে দেখুন তখন অনেক সকাল হয়ে গেছে, তো তখন আমরা পৌঁছে গেছি প্রায় সকাল 6টার সময়। আমরা অনুকূল ঠাকুরের আশ্রমে চলে গেছিলাম।
তো এই অনুকূল ঠাকুরের আশ্রমের ভিতরে এই যে একটা ক্লক আছে, আর ভিতরটা ভীষণ সুন্দর, ভীষণ পরিষ্কার। দেখুন একদম সকালবেলা কি সুন্দর লাগছে আশ্রমের ভেতরটা। আশ্রমের ভেতরটা প্রচণ্ড পরিষ্কার, ভীষণ সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। চলুন ঘুরে দেখাই আশ্রমের ভেতরটা। এই হলুদ জায়গাটায় অনেকে খালি পায়ে যাচ্ছে, অনেকে মানে সবাই যাচ্ছে খালি পায়ে, কিন্তু কেন খালি পায়ে যাচ্ছে আমি জানি না। জুতো খুলে এই হলুদ জায়গাটার উপর দিয়ে হাঁটছিল, এটার কারণ আমি তো বুঝতে পারিনি। আপনারা যদি কেউ জানেন বলবেন। তো আমরা এগিয়ে যাচ্ছি আশ্রমের ভেতরটা দেখব বলে। স্নিগ্ধ সকালে ভীষণ সুন্দর লাগছিল আশ্রমের ভিতরটা, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, খুব স্নিগ্ধ লাগছিল ভেতরটা। দেখুন ভিতরটা খুব সুন্দর, এখানে অনেকে ফটো তুলছিল, ভীষণ সুন্দর সিনারি আছে, খুব ভালো জায়গাটা। গাছপালা প্রচুর, সুন্দর সুন্দর গাছপালা, ফুল গাছ, ফল গাছ প্রচুর। এই সাদা রঙের সমস্ত সব ঘরগুলো খুব সুন্দর লাগছে। এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখুন আমরা ঘুরতে ঘুরতে একটি জায়গায় পৌঁছে গেছি। এখানে দেখছিলাম প্রচুর মানুষ প্রণাম করছিল। আমি গিয়ে দেখলাম এখানে অনুকূল ঠাকুরের ছবি আছে। তো জায়গাটা খুব সুন্দর, বাড়িটা খুব সুন্দর, সবাই প্রণাম করছে, আমিও করলাম। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা আমি ক্যাপচার করার চেষ্টা করছিলাম, কারণ ভীষণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এখানে। দেখুন যেতে যেতে এখানে দেখলাম একটা এরকম একটা জলাশয় টাইপের, তার উপরে নৌকা, আর্টিফিশিয়ালি নৌকা বানানো আছে, তো বেশ সুন্দর। এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখুন জায়গাটা কি সুন্দর। কিছুটা দূর যেতে যেতে আমরা গিয়ে পৌঁছালাম একটা পাখি রাখার ছোট চিড়িয়াখানা মতো আছে, যেখানে বিভিন্ন রকমের পাখি আছে, বিভিন্ন কালারের পাখি আছে, খুব সুন্দর, বিভিন্ন জাতের সমস্ত পাখি সেখানে রাখা আছে। দূরে একটি মাধবীলতা গাছ দেখতে পেয়ে আমি আবার মাধবীলতা ফুলের একটি ছবি তুললাম, কারণ মাধবীলতা ফুল আমার খুবই পছন্দের। তারপর আবার ফিরে গেলাম পাখিদের কাছে। নানা রকমের পাখি, নানা রঙের পাখি, খুব সুন্দর লাগছিল। একেবারে অপরূপ পরিবেশ যাকে বলে, অসম্ভব সুন্দর এই জায়গাটি। আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আপনারা যখনই এই আশ্রমে যাবেন, আপনারা এই জায়গাটা অবশ্যই যাবেন। তারপর হেঁটে হেঁটে সামনের দিকে যেতে থাকলাম। এখানে দেখুন আরও নানা রকমের পাখি রাখা আছে, কিন্তু দেখতে দেখতে আমি কিন্তু এগিয়ে চললাম। দেখুন উপরে সাদা রঙের কিছু পাখি আছে, খুব সুন্দর। তারপর আশ্রম ঘোরা হয়ে গেলে আশ্রম থেকে বেরিয়ে গিয়ে আমরা অটোতে উঠলাম সাইট সিনের জন্য। এই যে সাইট সিনের জন্য আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি তপবন। দেখুন রাস্তার দুধারে কি সুন্দর পাহাড়। আমার তো পাহাড় খুবই ভালো লাগে, তাই পাহাড় আমার ভীষণ ভালো লাগছিল। আর রাস্তাটা ভীষণ সুন্দর, চারিদিকের প্রাকৃতিক পরিবেশও খুব সুন্দর। এইভাবে আমরা তপবনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। দেখুন তপবনের প্রায় কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি। এই দেখুন নানা রকমের দোকান তপবনের,
কিছু খাবারের দোকান তো অবশ্যই আছে, আবার ঠাকুরের জিনিসপত্র আছে, ঠাকুরের মূর্তি, পিতলের মূর্তি আছে এবং নানা রকম পুজোর সামগ্রী এখানে আছে। খুব সুন্দর এই জায়গাটা। এটি তপবনের যে পাহাড়, পাহাড়ের নিচের এই জায়গাটি। এখান থেকেই একটি রাস্তা তপবন পাহাড়ের দিকে গেছে। এখানে একটি তপবনের মন্দিরও আছে, সেই মন্দিরের পেছন দিক দিয়ে রাস্তা আছে যেটা পাহাড়ে গেছে। আমি পাহাড়েও গিয়েছিলাম, কিন্তু পাহাড়ে এত হনুমানের উৎপাত যে ওখানে তো ভিডিও করা যায়নি। এই দেখুন, হনুমানজি পূজার জন্য প্রচুর পূজার সামগ্রী এখানে আছে। এদিকে আবার পিতলের জিনিসপত্র বিক্রি হচ্ছে। আমি এখান থেকে কিছু জিনিস নিয়েছিলাম। এই দেখুন তপবনের মন্দির। পাহাড় ঘুরে আবার আমরা অটো করে বেরিয়ে গেছিলাম সাইট সিনের জন্য অন্য কোনো মন্দিরে। আমরা এরপরে গেছিলাম নলাক্ষা টেম্পেলে, সেটাও দেখাবো আপনাদের। এই দেখুন নলাক্ষা টেম্পল। এটি নলাক্ষা মন্দির। 9 লাখ টাকা দিয়ে তখনকার দিনে তৈরি করা হয়েছিল। ভীষণ সুন্দর একটি মন্দির। মন্দিরের ভেতরে যে বিগ্রহটি আছে সেটিও খুব সুন্দর, কিন্তু ভিতরে ক্যামেরা করা বন্ধ, তাই সেটি দেখাতে পারলাম না। তারপর আমরা অটো করে আরও বেশ কিছু মন্দির দর্শন করেছিলাম। তারপর আমরা অনুকূল ঠাকুরের আশ্রমে চলে এসেছিলাম। সকাল 9টা থেকেই প্রসাদ দেওয়া হয়। আমরা এখানে এসেছিলাম, প্রসাদ খেলাম। তারপর আবার আমরা টোটো করে বেরিয়ে গেছিলাম যশোদী স্টেশনের উদ্দেশ্যে। যেহেতু এটা আমাদের একটি শর্ট ট্রিপ ছিল, একদিনের ট্রিপ ছিল, তাই আমরা চলে এসেছিলাম ওখান থেকে সোজা যশোদী স্টেশন এবং তারপর যশোদী থেকে হাওড়া চলে এসেছিলাম। আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।